আয়োজিত জনাব আহমদ তায়েবুর রহমান হিরণবাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদের মাঝে অল্প কিছু সময় সংক্ষিপ্তভাবে ওনার দোয়া নেওয়ার জন্য আপনাদের কাছে দোয়া চাইবেন। সংক্ষিপ্ত কিছু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পশ্চিম কাউরাট জাবালে নূর জামে মসজিদ ও জামিয়া ইসলামিয়া আমেনা খাতুন মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মুফতি নাজিমউদ্দিন সাহেব, আমাদের মাঝে যিনি শুধুমাত্র বক্তব্য প্রদান করেছেন, বয়ান পেশ করেছেন হযরত মাওলানা আলমগীর হোসেন বিপ্লবী সাহেব। সামনে বক্তব্য যিনি দিবেন হযরত মাওলানা মাহমুদুল হাসান তকি সাহেব। ইতিমধ্যে যারা বক্তব্য প্রদান করেছেন, কোরআন সুন্নাহর আলোকে আপনাদের সামনে কথাবার্তা নিয়ে এসেছেন এবং আমার সামনে যে মুরব্বিয়ানরা উপস্থিত আছেন, সহবাসী ভাইরা, এবং এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন, পর্দার আড়ালের মা বোনরা সহ আমাকে আজকে এখানে এনে অতিথি করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আসলে এখানে বক্তব্য দেওয়ার জন্য আমরা আসি না। যারা কুরআন সুন্নাহর আলোকে বিশেষভাবে জ্ঞানী, ওনাদের বক্তব্য ওনারা দিবেন, আমরা সেগুলো শুনব। মাঝখানে আমরা যারা রাজনীতির সঙ্গে জড়িত তাদেরকে এনে যখন অতিথি করা হয়, মাইক তুলে দেওয়া হয়, তখন আমাদের আসলে মুখ দিয়ে কোরআন সুন্নাহর আলোকে কথা বলার মতো তখন জ্ঞান আমাদের যেহেতু নেই, আমাদের কোনো বিষয়, কোনো বক্তব্য বেরো হয় না। আমরা শুধু এইটুকু বলি, ব্যক্তিগতভাবে আমি এইটুকু বলছি, আমি এই গ্রামের সন্তান। আমাকে আসলে এখানে অতিথি করারও কোনো প্রয়োজন পড়ে না। আজকে যিনি বক্তব্য রাখবেন সামনে, উনি যেমন এই আমাদের প্রেক্ষাপটে দাঁড়িয়ে, এই এলাকার প্রেক্ষাপটে দাঁড়িয়ে উনি একজন কমন বক্তা হয়ে গিয়েছেন। প্রত্যেকটা মাহফিলে উনি, আমি দেখেছি বা দেখছি যে উনি আসেন বক্তা হিসেবে আপনাদের ভালোবাসা দিয়ে। তেমনি ভাবে গৌরীপুরে এই সময়ে যতগুলো মাহফিল হচ্ছে, তার বেশিরভাগ মাহফিলেই বিভিন্ন জায়গায় আমাকে অতিথি করা হয় বা হচ্ছে। আসলে সেগুলোতে অংশগ্রহণ করাটাই আমার জন্য দুরূহ হয়ে যায়। একদিনে 4টা-5টা থাকে। এই জন্য গ্রামে আমাকে সম্মানিত করার কোনো প্রয়োজন নেই। এই গ্রামবাসী আপনারাই আমাকে এতদূর নিয়ে এসেছেন। আমার ভাই রিয়াদুজ্জামান রিয়াদকে চেয়ারম্যান বানিয়েছেন। আমি আমার পরিবারের জন্য, আপনাদেরই সেই আদরের সন্তান রিয়াদুজ্জামান রিয়াদের জন্য সবাইকে একটু দোয়া করতে বলবো। মহান রাব্বুল আলামিন যাতে তার গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদের মাঝে দ্রুত ফিরিয়ে আনেন, সেজন্য একটু দোয়া করবেন। আমরা সকলের জন্য দোয়া করব। যারা ইতিমধ্যে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, কবরবাসী হয়েছেন, সকলের জন্য আমরা দোয়া করব এবং দোয়া করি। আজকে আমি যখন আসছিলাম, এখানে তিনি বক্তব্য দিচ্ছেন, বিশেষ কথা দিয়ে আসলে তখন বক্তব্য দিচ্ছিলেন, আমার কাছে মনে হয়েছিল যে আমরা
বিভিন্ন চ্যানেলে যেভাবে দেখি, আমির হামজা একজন বাংলাদেশের একজন ভালো বক্তা। উনি উনার মতো সুর, উনার মতো কণ্ঠ, আমি ভেবেছি উনি হয়তো এসেছেন। আসলে লিফলেটটা আমি দেখি নাই, এখন যখন লিফলেটটা পড়ছি তখন ওনাকে আসলে ওনার খ্যাতিটাও সেরকমই, ওনার ভাষাগত কারণে হয়তোবা, কিংবা ওনার একই অঞ্চলের মানুষ হয়তোবা উনি, সেই জন্য হয়তোবা ওনার কণ্ঠের একটি বিশাল মিল আছে। এখানে ওনাকে সেই দ্বিতীয় আমির হামজা হিসেবেই সকলেই চিনে, যদিও আমি বিষয়টি জানতাম না। তো আমরা ওনাদের বয়ান শুনেছি, এই বয়ানগুলো আমরা যদি আমল করতে পারি, এখানে শুনে আমরা ঘুমিয়ে পড়লাম, সাথে সাথে আমাদের সমস্ত কিছু যেগুলো শুনে গেলাম সেগুলো আমাদের মধ্যে থেকে হারিয়ে গেল, এমন যাতে না হয়। যদি একটি কথা আমরা মনে ধারণ করতে পারি, লালন করতে পারি, আমরা পালন করতে পারি, আমল করতে পারি, আমাদের প্রাত্যহিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে, তাহলে আজকের এই যারা এই মাহফিলের আয়োজন করেছেন সেই মাহফিলের সার্থকতা হবে। সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের কাছে আবারও আমি দোয়া চেয়ে আমি আমার কথাবার্তা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।